ওকে, তো আজকে আমরা তোমার হচ্ছে কন্টিনিউ আর ব্রেকের কাজ শিখবো। কন্টিনিউ আর হচ্ছে ব্রেক, এই দুটার কাজ দেখবো। ঠিক আছে, তো আমরা একটু একটা প্রোগ্রাম সাজাই, তারপরে ওইটার উপর ডিপেন্ড করে এটার মনে করো যে কি তোমাদের কন্টিনিউ আর ব্রেক দিয়ে এমসিকিউ তে আসে, থিওরিটিক্যালে দেখি নাই। ঠিক আছে, বাই চান্স যদি দিয়ে দেয় তো যাই হোক, আমাদের এটা শিখতে হবে। ওকে, তাহলে আমি প্রোগ্রামে যাচ্ছি, আমরা একটা কন্টিনিউ এর প্রোগ্রাম সাজাচ্ছি। মানে এটারও কিন্তু এরকম ধর একটা মান দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে যে তোমার এটার উপর ডিপেন্ড করে আউটপুট কত হবে। তো আমি এখানে ধর একটা নিজের মতো করে একটা প্রোগ্রাম সাজাচ্ছি, এখানে অন্য কিছু মানও হইতে পারে। ফর হ্যাঁ, এটা তুলো, কারণ এইটা তোমাদের এটার উপর ডিপেন্ড করে আউটপুট কি হবে বুঝতে পারবা। ওকে, এটা হচ্ছে আমাদের এখন প্রোগ্রাম। এই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে আউটপুট কত সেটা আমাদের জানার মূল টার্গেট। এটার আউটপুট কত, তোমাদের ধরো এমসিকিউ তে প্রশ্ন করে দিবে যে এইটার আউটপুট কত আসবে, কি আসবে তোমাকে বলতে হবে। তো আমরা একটু আউটপুটটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। লক্ষ্য করো, এখানে আমরা একটা লুপ চালাইছি, ফর লুপ। ফর লুপ কিভাবে কাজ করে আমরা জানি যে এখানে কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে, এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে সে ততবারই কি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজ দিয়ে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেই কাজগুলো করবে। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু একাধিক কাজ দিয়ে আছে, অনেকগুলো, তিনটা কাজ। কি কি কাজ? এই ইফের একটা কাজ, এটা একটা কাজ, দেন এই প্রিন্টএফ একটা কাজ, আর ইফ এটা একটা কাজ। তিনটা কাজ। এখন লক্ষ্য করো, ইফের আন্ডারে, এই ইফটার আন্ডারে আছে হচ্ছে কন্টিনিউ, ইফের আন্ডারে কন্টিনিউ কাজ করছে, আর এই ইফের আন্ডারে কাজ করছে হচ্ছে ব্রেক। ঠিক আছে, এরা এরা স্বাধীন না, এই কন্টিনিউ আর ব্রেক কিন্তু স্বাধীন না, এরা এর উপর ডিপেন্ডেন্ট যে এই কন্ডিশন যদি সত্য হয় দেন কন্টিনিউ কাজ করবে। একইভাবে এই এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কেন ব্রেক কাজ করবে, মানে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এ চলবে। ওকে, বাট এই প্রিন্টএফ কিন্তু একা স্বাধীন, ও কারো উপর ডিপেন্ডেন্ট না, কারণ এ দেখো ওই যে ইফের, আমরা জানি কি ইফের সাথে যে থাকে সে হচ্ছে এর কাজ। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কি হয়, আমাদের এখানে যেই কাজ দিই সেই কাজ করে। ঠিক আছে, তো এখন লক্ষ্য করে প্রোগ্রামটা কিভাবে রান করবে সেটা আমরা একটু বুঝি। আমি এটা একটা করি, দাঁড়াও।
ওকে, তাহলে এখন আমরা একটু দেখি এখানে। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে কি হবে, প্রথমে অবস্থায় ফর লুপ, যেহেতু আয়ের মান হচ্ছে ওয়ান, ওয়ান এখানে আসবে এবং এখানে এসে কন্ডিশন চেক করবে, কন্ডিশন কি সত্য, ওয়ান কি 15 থেকে ছোট, হ্যাঁ ওয়ান হচ্ছে 15 থেকে ছোট, যেহেতু কন্ডিশন সত্য তাহলে ও কোথায় আসবে, এইখানে আসবে, এর মধ্যে প্রবেশ করবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা জানি যদি কন্ডিশন সত্য হয় তো দেন, যদি মিথ্যা হয় তাহলে ওইখান থেকে বাইরে বের হয়ে যায়, ঠিক আছে। বাট দেখো ওয়ান কিন্তু 15 থেকে ছোট, তার মানে কন্ডিশন সত্য, তাহলে ও এখান থেকে এখানে আসবে, এসে চেক করবে ওয়ান, ওয়ানকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হয়, ওয়ানকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হবে, ওয়ানকে কি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগশেষ কিন্তু 0 হয় না, তাই না। যদি আমার কি এখানে যদি মানে কি 3 আসতো বা 6 আসতো, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, এটা তো নির্দেশ করে কি ভাগশেষ, এই যে পার্সেন্টেজটা কি নির্দেশ করে, ভাগশেষ নির্দেশ করে, কিন্তু সেটা আমরা জানি, ঠিক আছে। তো এটা হচ্ছে ভাগশেষ নির্দেশ করে, আমরা এর আগেও করে আসছি। তো এখানে আমাদের চাচ্ছে কি ওয়ানকে 3 দ্বারা ভাগ করলে, মানে আইকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 কিনা, এই কন্ডিশন সত্য না মিথ্যা, যদি সত্য হইতো দেন কন্টিনিউ কাজ করতো, মানে কন্টিনিউতে আসতো। বাট লক্ষ্য করো এখানে কন্ডিশনটা মিথ্যা, তার মানে কন্টিনিউ কিন্তু কাজ করবে না, এখন এই কাজটা ও স্কিপ করলো, ও চলে আসবে এখানে এই প্রিন্টএর কাছে আসবে। এখন প্রিন্টএফ প্রিন্ট করো পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপের নাম্বার, কার মান, আয়ের মান, ঠিক আছে, আয়ের মান কত ওয়ান, তার মানে এখানে ওয়ান প্রিন্ট হবে, ঠিক আছে। তার মানে এখন এই অবস্থায় কত প্রিন্ট হলো, ওয়ান প্রিন্ট হলো, ওকে। তারপরে ও এখানে আসবে, এর কাজ কিন্তু তিনটা, এটা একটা কাজ, এটা একটা কাজ, এটা একটা কাজ, আর এটা একটা কাজ, 3 নম্বর কাজ। হ্যাঁ আউটপুট দেখাবো তো, দাঁড়াও না, কি কি আউটপুট আসে আগে বুঝি, কেন এটা আউটপুট আসে তুমি দেখলে বুঝতে পারবে না, আগে আমাদের বুঝতে হবে যে কেন এটা হচ্ছে বা কেন এরকম কিভাবে কাজ করে, ওকে। তাহলে এবার লক্ষ্য করো, তারপরে ও এখানে আসবে এবং এসে কি করলো, প্রিন্টএফ আয়ের মান প্রিন্ট করলো, আয়ের মান ওয়ান প্রিন্ট করলো, এবার আসবে ইফ ওয়ান কি 10-এর সমান, 10-এর সমান না, তার মানে ব্রেক কিন্তু কাজ করলো না, তার মানে এই অবস্থায় কন্টিনিউ আর ব্রেক দুইটাই কিন্তু কাজ করেনি, কেন করেনি, কারণ হচ্ছে ইফের কন্ডিশন সত্য না, ঠিক আছে। আমরা জানি লুপ কোথায় যায়, এখান থেকে কি বের হয়, বের হয় না, ও কোথায় যায়, আবার এখান থেকে ঘুরে এইখানে আসে, প্লাস প্লাস হয়ে আয়ের মান হয়ে গেল 2, 2 কি 15 থেকে ছোট, হ্যাঁ 2 15 থেকে ছোট, তাহলে ও এখান থেকে আবার এখানে আসবে এবং 2কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, 0 হয় না, তার মানে এখনো কিন্তু কন্টিনিউ কাজ করলো না। এখানে আসবে প্রিন্ট করো কিসের মান, আয়ের মান, আয়ের মান কত 2, এবার 2 প্রিন্ট করবে, তার মানে 1 আগে প্রিন্ট করছিল, এবার প্রিন্ট করলে হচ্ছে কত 2, ঠিক আছে। এবং ইফ আই কি 10 এর সমান না, 10 এর সমান না, তাহলে ও আবার কোথায় চলে যাবে, এখানে আসবে, আই প্লাস প্লাস হয়ে আয়ের মান হয়ে গেল 3। এবার লক্ষ্য করো 3 কি 15 থেকে ছোট, 3 15 থেকে ছোট, হ্যাঁ কন্ডিশন সত্য, এবার এখানে আসবে, এবার লক্ষ্য করো এই কন্ডিশনটা, ইফটা আই কে যদি 3 দ্বারা ভাগ করি, মানে 3কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হয়, 3কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, হ্যাঁ ভাগশেষ 0 হয়, তার মানে এবার কন্টিনিউ কাজ করবে, লক্ষ্য করো এবার কন্টিনিউ কিন্তু কাজ করবে। আর কন্টিনিউ কাজ করা মানে এটাকে লক্ষ্য করো, আমাদের আসার কথা ছিল কি এই কাজের পরে এইখানে আসার কথা ছিল, ঠিক আছে। বাট ও কন্টিনিউ যেহেতু কাজ করছে, কন্টিনিউ কাজ করা মানে হচ্ছে ওকে নিচে যেতে দিবে না, ওকে কি করবে আবার বাইপাস করে উপরে তুলে দিবে, লক্ষ্য করছো, তার মানে কন্টিনিউ কাজ করা মানে ওকে কি করছে, বাইপাস করে আবার উপরের দিকে তুলে দিচ্ছে, তাহলে কি ও নিচে আসতে পারছে না, তাহলে এই যে প্রিন্টএফ বা এই ইফ এই কাজগুলো কিন্তু সে করতে পারবে না। তার মানে আয়ের মান যে 3, ওই 3টা কিন্তু আর প্রিন্ট হইতে পারছে না, কেন প্রিন্ট হতে পারছে না, কারণ হচ্ছে এইখানে আসতেই পারলো না সে, কেন আসতে পারলো না, কারণ কন্টিনিউ কাজ করছে, কন্টিনিউ কি করে এই জিনিসটাকে বাইপাস করে উপরে পাস করে দেয়, ঠিক আছে। তাহলে এখন কি আই প্লাস প্লাস হয়ে এবার আয়ের মান হয়ে গেল 4, 4 কি 15 থেকে ছোট, হ্যাঁ 15 থেকে ছোট, ইফ আই কে কি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, ভাগশেষ 0 হয় না, তার মানে কন্টিনিউ কিন্তু কাজ করবে না, মানে কন্টিনিউ কাজ করলো না, তাহলে নিচে আসবে, নিচে আসা মানে প্রিন্টএফ আয়ের মান প্রিন্ট করো, আয়ের মান হচ্ছে 4, তার মানে ওইদিকে আগে 1 2 প্রিন্ট করে রাখছিল, তারপর এখন করলো হচ্ছে 4, 3 কিন্তু প্রিন্ট করে নাই, কেন 3 প্রিন্ট করে নাই, কারণ ওই তখন বাইপাস হয়ে উপরে চলে গেছিল, ওকে। ইফ এখনো কাজ করেনি, ব্রেক কিন্তু এখন পর্যন্ত কাজ করেনি, ব্রেক তখনই কাজ করবে যখন আয়ের মান 10 হবে, লক্ষ্য করে আবার যাবে, আই প্লাস প্লাস হয়ে আয়ের মান হয়ে গেল 5, 5 কি 15 থেকে ছোট, হ্যাঁ 15 থেকে ছোট, এখানে আসবে এবং কি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 না, তার মানে প্রিন্ট করো আয়ের মান, আয়ের মান প্রিন্ট করবে, আয়ের মান কত 5,
আবার যাবে আই প্লাস প্লাস হয়, এর মান হয়ে গেল 6। এবার আবার দেখো, লক্ষ্য করো, ইফ, হ্যাঁ কন্ডিশন সত্য, তার মানে কন্টিনিউ কাজ করবে, 6 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। তার মানে ও কোথায় চলে যাবে, আবার বাইপাস করে উপরে চলে যাবে। তার মানে 6 কিন্তু আর প্রিন্ট হইতে পারলো না। দেন প্লাস প্লাস হয়ে এর মান হয়ে গেল 7। এইভাবে 7 8, তোমার কি 7 8, তারপরে আবার কি 9 প্রিন্ট হইতে পারবে না, কারণ 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। দেন লক্ষ্য করো, যখন আই প্লাস প্লাস হয় এর মান 10 হয়ে গেল, কন্ডিশন মিথ্যা, কন্টিনিউ কাজ করবে না। প্রিন্ট এফ, আয়ের মান প্রিন্ট করো, 10 প্রিন্ট হলো। এবার লক্ষ্য করো আয়ের মান হচ্ছে 10-এর সমান কিনা। হ্যাঁ, আয়ের মান হচ্ছে 10-এর সমান। এবার এবার এই কন্ডিশন সত্য হয়েছে, আর কন্ডিশন সত্য হওয়া মানে ব্রেক কাজ করবে। আর লক্ষ্য করো, ব্রেক কাজ হওয়া মানে ও কি করবে, এটাকে আর উপরে যেতে দিবে না, ও কি করবে, এটাকে ব্রেক করে নিচে পাঠাই দিবে, মানে প্রোগ্রামের নিচের দিকে নামাই দিবে। দেন ও তাহলে আর এইখানে যে আই প্লাস প্লাস হয় আয়ের মান 11, আর এটা করতে পারলো না কেন, কারণ ব্রেক কাজ করছে। ব্রেক কাজ করা মানেই সে কি করবে, প্রোগ্রামটাকে ভেঙে নিচে পাঠাই দিবে। তাহলে এটা আউটপুট আসবে 1 2 4 5 7 8 আর 10। দেখো এটার আউটপুট আমরা একটু চেক করি। এই যে, এই যে লক্ষ্য করো, আউটপুট আসছে 1 2 4 5 7 8 10। দেখো এখানে 3 6 9 প্রিন্ট হয় নাই। কেন 3 6 9 প্রিন্ট হয় নাই, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য মানেই সেটাকে কি করবে, বাইপাস করবে। ও এর জন্য প্রিন্টএফ নিচের দিকে আসতে পারে নাই। আর 10 পর্যন্ত কেন প্রিন্ট করলো, কারণ এখানে কন্টিনিউ কাজ করছে, মানে ব্রেকটা কাজ করছে এর জন্য, কারণ আর উপরে যেতে পারেনি বলে আর পরবর্তী সংখ্যাগুলোকে প্রিন্ট করতে পারে নাই। দেখো এবার বলো, কে বুঝি নাই বিষয়টা? কেউ আসো যে বুঝি নাই বিষয়টা, যে কিভাবে কি হলো? কি বুঝো নাই বলো, কোন ঘটনাটা বুঝো নাই? কন্টিনিউ এর পরেরটুকু মানে বুঝি নাই তোমার কথা, আরেকবার বলো। এই কন্টিনিউ এর পরেরটুকু, এই যে আই আই প্লাস প্লাস হয়ে আয়ের মান কি বাড়তে বাড়তে যখন 10 হয়ে গেল না, তখন কি আয়ের মানটা কি 10-এর সমান হলো তখন? হ্যাঁ, তাহলে 10-এর সমান, তাহলে কন্ডিশন সত্য। আর আমরা জানি কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ইফের আন্ডারে যে আছে সেই কাজ করবে। তার মানে তখন ব্রেক কাজ করবে, আর ব্রেক কাজ করা মানে ওকে কি করবে, নিচের দিকে নামাই দিবে, ওকে আর উপরে যেতে দিবে না। তার মানে প্রোগ্রাম শেষ ওইখানেই। দুই দ্বারা ভাগ করে, হ্যাঁ তুমি এখানে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 দিতে পারতা, তোমার ইচ্ছা। এখানে এখানে ধরো এখানে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 দিয়েছে, আমি তো জোর বিজোর নির্ণয় করছি না যে 2 দ্বারাই ভাগ করে দিবে এখানে। ঠিক আছে, এখানে তোমাকে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ দেখাই দেখাই দিতে পারে। ঠিক আছে, এখন ওরা নিজেদের মতো করে, এটা হচ্ছে কি তোমাকে প্রোগ্রাম দিয়ে দিবে, দিয়ে বলবে এটার আউটপুট কত সেটা বলো। হ্যাঁ, এখন ধরো এখানে তোমাকে তোমাকে ধরো দিল হচ্ছে কি, আহ, ধরো এই এই ইফের জায়গায়, এই যে এইখানে ধরো 10-এর জায়গায় দিল হচ্ছে, হ্যাঁ আয়ের মানটাকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হইতে হবে, এটা বোঝানো হয়েছে এখানে। আই কে 3 দ্বারা ভাগ করলে, ডবল সমান সমান মানে আমরা যখন সমান বোঝাই, যেমন লক্ষ্য করো আমি এখানে কি বোঝাচ্ছি, আই কে 3 দ্বারা ভাগ করে আমি চাচ্ছি কিসের সমান, 0-র সমান। যেহেতু সমান চাচ্ছি মানে কি, ভাগ করে যেন ভাগশেষ 0 হয়। তাহলে এইখানে এর জন্য আমরা ডাবল ইউজ করি, যখনই আমরা প্রোগ্রামে সমান বোঝাই ডাবল ইকুয়াল ইউজ করা লাগে। যেমনটা এখানে আমরা লক্ষ্য করি, ভাগের বদলে গুণ থাকতো, গুণ দিয়ে কখনো কি এটা হইতে পারে? এটা তো অসম্ভব। গুণ করলে কি কখনো 0 হয় আই কে 3 দ্বারা? ওইখানে তো থাকবেই না, অসম্ভব এটা। আই গুণ 0, আই গুণ 0 হলে তো 0ই হয় মান, ওইখানে আই গুণ 0 বলবে কেন? তাহলে তো এটা প্রোগ্রামই সাজা। হ্যাঁ, এখানে হচ্ছে কি, মনে করো এটার উপর ডিপেন্ড করে কি হবে, এখানে অন্য কিছু দিতে পারে। এখানে যেমন লক্ষ্য করো, এখানে ধরো তোমাকে দিয়ে দিল 5, আর এখানে ধরো বললো যে কি 2। তাহলে এবার বলো দেখি কে, যে এইটার আউটপুট কত আসবে, এই প্রোগ্রামটার, এই প্রোগ্রামটার আউটপুট কত হবে, কে বলতে পারবে? তোমরা তো সম্পূর্ণ উল্টা কথা বলছো, মানে 2 আর তার প্রিন্টই করবে না। কেন প্রিন্ট করবে না বলো? এখানে লক্ষ্য করো, এই যে লক্ষ্য করো, আয়ের মান যখন 1,
লক্ষ্য করো আয়ের মান যখন 1 তখন এইখানে হ্যাঁ কন্ডিশন সত্য ও নিচে আসবে। দেখো তো এখানে আই কে কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়? হয় কি হয় না? তোমরা কথা বলো। হয় না, তার মানে কি কন্টিনিউ কাজ করবে? হ্যাঁ কন্টিনিউ কাজ করবে না। তার মানে কন্টিনিউ কাজ না করা মানে ও কিন্তু নিচে নামতে পারছে। আর লক্ষ্য করো যদি কন্টিনিউ কাজ করে তাহলে ওকে কি করবে? উপরে পাঠিয়ে দিবে। লক্ষ্য করো কন্টিনিউ যদি কাজ করে ওকে উপরে পাঠিয়ে দিবে, নিচে নামতে দিবে না কিন্তু। তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের কন্টিনিউ মানে কি এখানে কন্ডিশন মিথ্যা, তার মানে ও নিচে আসতে পারছে, এর জন্য কিন্তু আয়ের মান প্রিন্ট হবে। আয়ের মান কত? 1, তার মানে 1 কিন্তু প্রিন্ট হবে। এবং এই কন্ডিশন মিথ্যা, তার মানে বেক, হ্যাঁ রাইট, 2 প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? লক্ষ্য করো যখন আই প্লাস আই এর মান 2 হয়ে গেল, লক্ষ্য করো হ্যাঁ এবার যখন 2 কে 2 দ্বারা ভাগ করি ভাগশেষ কি হয়? 0। হ্যাঁ 0 সমান, তার মানে কন্ডিশন সত্য, তার মানে কন্টিনিউ কাজ করবে। কন্টিনিউ কাজ করা মানেই কি ওকে উপরে তুলে দিচ্ছে। এখানে এই আউটপুট গুলো আসছে কিসের জন্য? এই প্রিন্টএফ এর জন্য। এই প্রিন্টএফ এ আয়ের মান প্রিন্ট করছি বলে। বাট ও তো নিচে নামতেই পারলো না। কেন নামতে পারলো না? কারণ কন্টিনিউ কাজ করছে। তাহলে তো 2 আর প্রিন্টই হবে না। একইভাবে 4ও প্রিন্ট হবে না, শুধু প্রিন্ট হবে 1, 3 আর 5। কে বুঝি নাই বিষয়টা? হ্যাঁ কারণ এখানে তোমার কন্টিনিউ কাজটা কি ভালো করে বুঝো। কন্টিনিউ যখন কাজ করবে তখন তাকে উপরে তুলে দিচ্ছে। আর এই 1, 2, 3 এগুলো প্রিন্ট হচ্ছে কার জন্য? এই প্রিন্টএফের জন্য, এই প্রিন্টএফের জন্য। বাট এর কাছে তো আসতেই পারলো না, তাহলে প্রিন্ট করবে কি করে? এর কাছে যদি আসতে পারতো তাহলে প্রিন্ট করতে পারতো, বাট এর কাছে তো আসার কোনো রাইটই পারলো না। সে উপরে চলে গেল। বিষয়টা বুঝতে পেরেছো? কে বুঝি না এখনো? তারপরে বলো। এবং এখানে 5 পর্যন্তই কেন করলো? কারণ হচ্ছে ইফ আয়ের মান যখন 5 এর সমান তখন হচ্ছে কি ব্রেক কাজ করবে। আর ব্রেক কাজ করার মানে ওকে আর উপরের দিকে যেতে দিবে না, ও কি করবে? নিচের দিকে নেমে যাবে। তার মানে ও 5 পর্যন্তই প্রিন্ট করবে। 1, 3, 5। এটার আউটপুট দেখো 1, 3, 5। এই যে আমি আউটপুটটা দেখাই, এই যে 1, 3, 5। আচ্ছা এখন হ্যাঁ শূন্য ভাগশেষ আসা লাগবে। যদি এটা সত্য হয় তাহলে কেন কন্টিনিউ কাজ করবে? যদি ভাগশেষ শূন্য হয় তো, যদি শূন্য না হয় তাহলে কি কন্টিনিউ কাজ করবে বলো? যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে কি এই কথা, হ্যাঁ অবশ্যই, কারণ উপরের দিকে যেহেতু তুলে দিচ্ছে তাহলে ওই সংখ্যাগুলো তো পিন করতে পারছে না। এখানে আমি চাচ্ছি হচ্ছে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0, যখন 0 হবে তখন গান এই কন্ডিশন সত্য, তার মানে কন্টিনিউ কাজ করবে তখন গান। আর যদি ওই শূন্য না হয় তাহলে তো মিথ্যা কথাটা। আমি কারণ এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এইটা সত্য না মিথ্যা তোমাকে দেখতে হবে। যদি সত্য হয় তাহলে ও এইটা কাজ করবে, না হলে কিন্তু ও ওইটা কাজ করবে না। ঠিক আছে? এখন আমি যদি এখানে লক্ষ্য করো, আমি যদি এখানে এই জায়গায় যদি আমি লুপটা 50 পর্যন্ত করি তাহলে এর আউটপুট কত হবে বলতে পারবা কেউ? আমি এখানে কি করলাম, তোমার হচ্ছে 15 জায়গায় 50 করে দিলাম, তাহলে এটার আউটপুট কত আসবে? দেখাবে মানে এখানে কি 7 আসার কোনো চান্স আছে? দেখো লক্ষ্য করো 7 কখন হবে? যখন মনে করো যে এ এখানে যে কি প্লাস প্লাস হয়ে মনে করো যে 6, 7 হতে পারবে। বাট লক্ষ্য করো তো এখানে ওই কি 6, 7 হওয়ার সুযোগ পাচ্ছে? লক্ষ্য করো আয়ের মান যখন 5 হয়ে যাচ্ছে তখন ব্রেক কাজ করে ফেলছে। হ্যাঁ আয়ের মান যখন 5 হয়ে যাচ্ছে তখন ব্রেক কাজ করছে, তার মানে কি ও যেতেই তো পারছে না উপরে। তার মানে কি 6, 7, 8, 9, 10 এগুলো তো হওয়ার চান্সই নাই। তার মানে এটারও আউটপুট কি 1, 3 আর 5। এটার আউটপুটও কি 1, 3 আর 5। এখানে কি আর উপরে যেতে পারবে সে? এখন লক্ষ্য করো এখানে যদি তোমার 1000 কন্ডিশনে দাও, এই কন্ডিশনের জায়গায় যদি তুমি 1000ও লেখো তাও কিন্তু সে উপরে যেতে পারছে না, যেহেতু কারণ ব্রেক একবার কাজ করে ফেলছে যখন আয়ের মান 5 হয়ে যাচ্ছে। কারণ ও 5 পর্যন্তই কাউন্ট করবে। আমরা জানি লুপ সাধারণত কি ও বারবার এখানে যায় এবং কি বাড়াইতে থাকে, এভাবে 50 পর্যন্ত চলে। বাট এখানে ও চলতে পারছে না কেন? কারণ এই ব্রেকটা কাজ করছে। আর ব্রেক কাজ করা মানেই কি ওইটাকে ও কি করবে? বাইপাস করে মানে নিচের দিকে নামাই দিবে, মানে আর উপরে যেতে দিচ্ছে না। উপরে না যেতে দিলে কি ওর বাড়াইতে পারবে আর? তার মানে এটার আউটপুটও কি 1, 3, 5। দেখো এটার আউটপুট দেখো, এই যে 1, 3, 5। তার মানে ওইখানে যদি কন্ডিশন তুমি 100 দাও এখন, কারণ এখানে তাও 1, 3, 5ই আসবে। কেন আসবে? কারণ এখানে ব্রেক আছে।
এই ব্রেকটা না থাকলে তাহলে ও কিন্তু ওই বারবার যেত এবং ওইটাকে তোমার হচ্ছে কি 50 পর্যন্ত প্রিন্ট করতো, যদি এই ইফটা না থাকতো এই জায়গায়, এই কন্ডিশনটা যদি না থাকতো। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়গুলো? এবার বলো কে কার সমস্যা আছে এই আউটপুট গুলো বুঝতে, মানে এরকম ধরো এরকম দিয়ে দিল, যে কোনো একটা প্রোগ্রাম দিয়ে দিবে, দিয়ে বলবে এটার আউটপুট কত, এটার কোনো ফিক্স নাই, কি দিবে ওদের ব্যাপার। এখানে ওই পার্সেন্টেজ থেকে 2 দিতে পারে, এখানে i=5 দিতে পারে, বা 10 দিতে পারে, বা 15 দিতে পারে, বা 20 দিতে পারে, তাদের ব্যাপার। এটার উপর ডিপেন্ড করে আউটপুট কি হবে, মানে এখানে কন্টিনিউ ব্রেক কিভাবে কাজ করছে সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় জানার। যখনই ব্রেক কাজ করবে, আবারও বলছি, যখনই ব্রেক কাজ করবে ওকে আর উপরে যেতে দিবে না। যখন কন্টিনিউ কাজ করবে তখন আর ওকে নিচে যেতে দিবে না, ও কি করবে, ওকে বাইপাস করে উপরে তুলে দিবে। এই হচ্ছে এই দুইটার কাজ। আর এই দুইটা কখন কাজ করবে, যখন ইফের মধ্যে যেই কন্ডিশন থাকবে সেটা যদি সত্য হয় তখন গান এই কন্টিনিউ আর ব্রেকটা কাজ করবে। ইফের মধ্যে যেই কন্ডিশনটা দিচ্ছি যদি সত্য হয় তবে, যদি মিথ্যা হয় তাহলে এই স্টেটমেন্ট ফলো করবে না। এখনো বলো কে বুঝি নাই লজিক গুলো? হুম, এখানে তোমার হচ্ছে কি কনফিউজ করার জন্য, এখানে তোমার 50 থাকুক বা 100 থাকুক, বাট এইটা না থাকলে তোমার এইটা কি চলতে থাকতো। বাট এই ব্রেকটা কাজ, ব্রেকের কাজ কি, ব্রেকটাকে তোমাকে বাইপাস করে দেয়, এটাকে তোমাকে বের করে দিবে। এর জন্য এখানে লুপ 500 থাকুক বা 100 থাকুক বা 2000 থাকুক, এটা কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, এখানে তোমাকে কনফিউজ করবে যে এখানে 50, তুমি ভাববা যে 50 পর্যন্ত তাকে ঘুরাবো, কিন্তু তুমি ঘুরানোর চান্সই পাচ্ছ না। কেন চান্স পাচ্ছ না? কারণ আয়ের মান 5 হয়ে যাচ্ছে একবার, যখনই 5 হয়ে যাচ্ছে মানে ব্রেক কাজ করছে। আর ব্রেক কাজ করা মানে কি, ওকে নিচে নামাই দিবে, তাহলে তো উপরে যেতেই পারলো না। তাহলে কি যে 6, 7, 8, 9, 10 এইগুলো হওয়ার কোনো চান্স পাচ্ছে? চান্সই তো পেলো না। কেন প্রয়োজন নাই এখন লক্ষ্য করো, তুমি যদি এখানে লক্ষ্য করো, উম, হ্যাঁ, এখানে তুমি কি করলে, এখানে ধরো কন্ডিশন ধরো দিলা 2, তাহলে বলো দেখি এর আউটপুট কত আসবে? কেন প্রয়োজন নাই, এবার এটার আউটপুট বলো, এইখানে আউটপুট কত আসবে? শুধু 1, রাইট? কারণ ওর এখানে ব্রেক আসার কোনো দরকারই পড়লো না, কারণ একবার যে যখনই 2 হইলো তখন 2। না না, এখানে একটা ভুল আছে, এখানে হবে না। কারণ ওকে নিচে দিতে পারবে না। দাঁড়াও লক্ষ্য করো, এটার আউটপুট একটু চেক করি। 1 আসবে না, না 1ই তো আসবে, সরি, 1 আসবে না, হ্যাঁ 1ই আসবে। কারণ লক্ষ্য করো এখানে 1ই আসার হ্যাঁ 1ই তো আসবে, কারণ হচ্ছে এখানে 2 এর জন্য তো কাজ করবে না। কেন? কারণ লক্ষ্য করো এখানে 2 হইলে তো আমাদের জানি কন্টিনিউ কাজ করে, আর এখানে আমাদের যেহেতু কন্ডিশন কত পর্যন্ত আছে লক্ষ্য করো, এখানে 1 কেন প্রিন্ট হলো? হ্যাঁ, 2 এর থেকে ছোট হবে। যখন লক্ষ্য করো যে i প্লাস প্লাস হয়ে আয়ের মান যখন 3 হয়ে গেল, কন্ডিশন মিথ্যা, তাহলে ও এখান থেকে বাইরে বের করে দিল। তার মানে কি এখানে আর ইফের আয়ের জন্য, পাশের ব্রেকের জন্য আমাকে ওয়েট করাই লাগলো না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে এখানে কন্ডিশনের তো মূল্য আছে, কিন্তু এখানে কি, এখন কন্ডিশন 5-এর উপর যতই দিক না কেন তার মূল্য নাই। ধরো 5 পর্যন্ত এখানে সর্বোচ্চ কাউন্ট হবে। কেন? কারণ হচ্ছে এখানে ব্রেকে 5 আছে। ঠিক আছে, এখানে এখন 15 দিক বা 20 দিক 50 দিক কিন্তু এই ক্ষেত্রে কোনো কাউন্টিং আসছে না। বাট যদি 5-এর থেকে আবার কম থাকে, এখানে যেই কন্ডিশনটা দিছো তার থেকে কম থাকলে তখন কিন্তু তার ভ্যালুটা থাকবে। বাট এখন 5-এর উপর তুমি যতই দাও, 50 দাও, 20 দাও, 30 দাও, তখন কিন্তু তার ভ্যালুটা থাকছে না। এখন আমরা গোটুর কাজ শিখবো, গোটু। তো আমি গোটু ইয়াতে যাচ্ছি, গোটু। গোটু দিয়ে মনে করো, গোটু এক ধরনের লুপের কাজ করে। বাট তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখা গেছে 2019 সালে কয়েক বোর্ডে উল্লেখ করে দিয়েছে যে গোটু ব্যবহার করে করো। তাহলে গোটু কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। এটাও কিন্তু এক ধরনের লুপ। তাহলে এখন আমরা গোটু দিয়ে একটা কাজ করি। গোটু এক ধরনের লুপ, বাট এখানে মনে করো যে কি লুপ বলে বলি না আমরা, কিন্তু লুপের মতো কাজ করে।
ওটাকে লুপ বলা যাবে না, বাট লুপের মতো কাজ করে সে। ঠিক আছে, হ্যাঁ লুপ তিনটা, ওইটাই তো বললাম, এ লুপ না বাট লুপের মতো কাজ করে। দেখো গোটু কিভাবে কাজ করে, আমি একটা প্রোগ্রাম সাজাই তারপরে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমার টার্গেটটা একটু আমি বলি যে টার্গেটটা কি। আমাদের টার্গেট ধরো এই গোটু ব্যবহার করে তোমাকে বলে দিল যে গোটু ব্যবহার করে তোমাকে এই কাজটা করতে, যে 10, 20, 30 ডট 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 কত পর্যন্ত তোমাকে ধরো বলে দিলে 100 পর্যন্ত এইভাবে প্রিন্ট করো। 10, 20, 30, 40, 50 এভাবে তোমাকে প্রিন্ট করতে হবে। কি ব্যবহার করে তোমাকে বলে দিছে? হ্যাঁ কি বললা? কথা বুঝি না, আবার বলো। ওইটা আমি দেখাচ্ছি, ওইটা দাঁড়াও, আমার ইয়াটা কি, টার্গেটটা কি আমি সেটা বলছি আগে। যে 10, আচ্ছা তুমি দেখাবো, এখনই তো ওইখানে যাবো, আমার মূল কাজ ওইখানে। আমি এখানে খালি বলছি এটা আমার টার্গেটটা কি লক্ষ্য করো। 10, 20, 30, 40 এইভাবে 100 পর্যন্ত প্রিন্ট করা আমার টার্গেট। তো এর জন্য আমি এটাকে এভাবে সাজাইছি এবং কিভাবে কাজ করবে সেটা আমরা এখন দেখবো। ওকে, এটা কিন্তু গোটু ব্যবহার করে কাজ করা হয়েছে। এখানে লক্ষ্য করো, এখানে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, এর পরে একটা কোলন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এইটাকে বলা হয় লেবেল। এটাকে মনে রাখবা লেবেল। এখন লেবেলটা তৈরি করার নিয়ম হচ্ছে তুমি এখানে এক্ষেত্রে যে কোনো নাম ব্যবহার করে তার সাথে একটা কোলন দিতে হবে। এটা কিন্তু কোনো চলক না, ঠিক আছে? আমরা এই গোটুর মাধ্যমে ওইটাকে কল করার জন্য একটা লেবেল তৈরি করি। এখানে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারো, তোমার নামও ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে তোমাকে একটা কি করতে হবে, এই কোলনটা ব্যবহার করতে হবে, এই কোলন চিহ্নটা। তাহলে ওইটাকে বলি আমরা লেবেল। ওকে, তো এ কিভাবে কাজ করবে একটু লক্ষ্য করো। লক্ষ্য করো, আয়ের মান কত? 10। ও কি করবে, হ্যাঁ এ একটা লেবেল, এখানে লেবেল বলা হয় এটাকে। তুমি এর জায়গায় তোমার নামও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো নামে লেবেল তৈরি করা যায়। আর লেবেল তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে একটা নাম থাকবে, ওই নামের পাশে একটা কোলন থাকবে, ওইটাকে লেবেল বলা হয়, ঠিক আছে? লক্ষ্য করো, আয়ের মান 10। হ্যাঁ, ওর আয়ের মান 10 নিল, ও প্রথম অবস্থায় লেবেলের মধ্যে প্রবেশ করবে সরাসরি, কোনো সমস্যা নাই। তাহলে প্রিন্ট করো কিসের মান? পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপের নাম্বার, কার মান প্রিন্ট করবে এখানে? ও আমরা জানি এখান থেকে এখানে আসে, এখানে এসে দেখে কে আছে, আই। তবে আয়ের মান প্রিন্ট করবে। আয়ের মান কত? 10, কারণ এখানে আয়ের মান আমরা দেখতে পাচ্ছি 10। ওকে, ও প্রথম অবস্থায় 10 প্রিন্ট করে গেল। এখানে আসবে আই ইকুয়াল i+10। i+10 মানে কি, আয়ের মান 10 করে বাড়াও, মানে আয়ের মান ছিল 10, আরো 10 যোগ করলে কত হয়, 20। ও এরপর ইফের মধ্যে প্রবেশ করবে, ইফের মধ্যে দেখবে কন্ডিশন সত্য কিনা। 20 কি 100 থেকে ছোট? হ্যাঁ 20 100 থেকে ছোট, তার মানে এই কন্ডিশন কিন্তু সত্য। ইফ, আবারও বলছি, ইফ যখনই কন্ডিশন সত্য হয় তখন আমি এইখানে যে স্টেটমেন্টটা দাও সেই স্টেটমেন্টটা ফলো করে। যদি সত্য হয় তবে, যদি মিথ্যা হয় তাহলে ওইটা কিন্তু ফলো করবে না। বাট এখানে কন্ডিশন সত্য হয়েছে, তার মানে কি এইখানে এই গোটু কাজ করবে। তাহলে এখন কি বলছে, গোটু এ, তুমি কোথায় যাও, গোটু এতে যাও। তার মানে ও কোথায় যাবে, ওই ঘুরে এখানে এতে যাবে। এইখানে আমাদের এ কেন, কারণ এখানে লেবেলের যে নাম দিবা সেই নামটা এখানে ব্যবহার করতে হবে। এইখানে তুমি যে নাম দিবা সেই নামটা এখানে ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই তুমি যদি তোমার নাম এখানে ব্যবহার করো, এখানেও তোমার নাম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, তাহলে ও বলছে কি, গো টু এতে যাও। হ্যাঁ এতে গেল, তাহলে এখানে কি করবে, আবার বলছে প্রিন্ট করো। প্রিন্ট এফ কিসের মান, আয়ের মান। আয়ের মান যেহেতু 20, 20 প্রিন্ট হবে।
দেন i+10 মানে 20 এর সাথে 10 যোগ করলে কত হয় 30। এখানে আসবে ইফ আয়ের মানটা কি 100 থেকে ছোট, হ্যাঁ আয়ের মান 100 থেকে ছোট, তাহলে আবার ওইখানে যাও, তাহলে কি প্রিন্টে পার্সেন্টেজ দিয়ে কিসের মান আয়ের মান 30 ছিল, তাহলে 30, হ্যাঁ 30 প্রিন্ট করলো, তারপর i+10 হয়ে গেল, কত হয়ে গেল 40। এইভাবে 40, 50, 60, 70, 80, 90 যখন 100 হবে, লক্ষ্য করে 100 কি 100 থেকে ছোট আর ইকুয়ালের মধ্যে পড়ে, হ্যাঁ কন্ডিশন কিন্তু সত্য, ছোট না কিন্তু ইকুয়াল তো, হ্যাঁ তার মানে আবার গো টু এতে যাও, যে প্রিন্ট করো কিসের মান 100, তার মানে 100 লাস্টে ধরো প্রিন্ট করলো, করার পরে যখন i+10 হয়ে গেল, তখন আয়ের মান হয়ে গেল 110, 110 হলো, লক্ষ্য করো। এবার কন্ডিশন এসে চেক করবে 110 কি 100 থেকে ছোট, 100 থেকে ছোট না, তার মানে কন্ডিশন মিথ্যা, আর মিথ্যা মানে ও বাইরে বের হয়ে যাবে, নিচের দিকে নামবে, নিচে যদি কাজ থাকে কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না, কারণ এখানে গো টু আর কাজ করছে না। দেন ও 100 পর্যন্তই পিন করলো। এবার বলে কে বুঝি নাই, আমি কথাই বলি না এখনো, এখনো কেটে কেটে যাচ্ছে। এই তোমরা বাকি দুজন কি কেটে কেটে শুনতে পাচ্ছ? ঠিক হয়েছে? আচ্ছা, নেটওয়ার্কের হয়তো নেটের সমস্যা, বাট আমার এখানে তো নেটের একদম ফুল ক্লিয়ার। আচ্ছা যাই হোক, i++ আর ++i, এই দুইটার কিন্তু দুইটা মিনিং, ঠিক আছে? এক মিনিট ওয়েট করো। আচ্ছা, i++ আর ++i, আমরা জানি প্লাস প্লাস মিনিংটা কি বলতো, এক করে বাড়বে না? প্লাস প্লাস মিনিং হচ্ছে এক বাড়বে সর্বোচ্চ, তাই না? আমরা এটা জানি। তো এখানে এই i++ এর নাম হচ্ছে, এটাকে আমরা বলি ইনক্রিমেন্ট করা, ইনক্রিমেন্ট মানে বাড়ানো, আর হচ্ছে যদি মাইনাস মাইনাস থাকে তাকে বলা হয় ডিক্রিমেন্ট, ঠিক আছে? তো এই প্লাস প্লাস যদি থাকে তাহলে আমরা এই পরে যদি প্লাস প্লাস থাকে তাকে বলা হয় পোস্টফিক্সড ইনক্রিমেন্ট, পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তুমি না, এখানে পোস্ট ফিক্স বলা যাবে না, পোস্ট ইনক্রিমেন্ট, আর নর্মালি যদি বলি তাহলে পোস্ট ফিক্স বলা যাবে। পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে পি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে ইন সি আর এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট, আর এটাকে বলে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আর প্লাস প্লাসটা যদি তোমার হচ্ছে আগে থাকে, কপি নেক্সট, এই আইটা বড় পাথর হয়ে গেল কেন? এটা লিখে রাখো, এটা এইটা 2 মার্কের জন্য পরীক্ষায় খুব বেশি দেয়, যে এই দুইটার ইয়াটা কি, মিনিংটা কি। এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, ওটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট, আর এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট, বা বলা হয় পোস্ট ফিক্সও বলা হয়।
পোস্ট ইনক্রিমেন্ট বা পোস্ট ফিক্স বলা হয় এটাকে। তুমি পোস্ট ইনক্রিমেন্টও বলতে পারো বা বলতে পারো পোস্ট ফিক্স, আর এটাকে প্রি ইনক্রিমেন্ট বলতে পারো বা প্রিফিক্স। ঠিক আছে, যে কোনো একটা নাম বললেই হবে। অর তুমি এটাকে কি বলতে পারো, পোস্ট ফিক্স। আমি একটু লিখেই দিই সাইডে, নাহলে আবার তোমরা পোস্ট ফিক্স। আর এটাকে বলা যেতে পারে প্রি ইনক্রিমেন্ট বা প্রিফিক্স। ঠিক আছে, এই দুইটার মিনিং হচ্ছে আই প্লাস প্লাস এর আর হচ্ছে এইটার। তো এখন এই দুইটার কাজ কি, আমরা কাজ বুঝবো, আমরা নামটা অত মেটার না, আমাদের কাজ বোঝাটা এখানে গুরুত্বপূর্ণ। তো আমরা কাজে যাই। আমরা জানি আই প্লাস প্লাস মিনিং হচ্ছে এক বাড়বে। এখন লক্ষ্য করো, একটা প্লাস প্লাস আগে আর একটা প্লাস প্লাস পরে, তার মানেটা কি? আমি এখানে দুইটাকে কেটে দিচ্ছি। লক্ষ্য করো, আমি কিন্তু নামটা কেটে দিলাম। এখন আই প্লাস প্লাস মানে এক বাড়বে, আই প্লাস 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 আই তাও মানে এক বাড়বে। কিন্তু লক্ষ্য করো, যেহেতু এর প্লাস প্লাস আছে পরে, তাহলে লক্ষ্য করো, যেহেতু প্লাস প্লাস পরে আছে, এক বাড়বে, কিন্তু এটার মনে রাখবা পরে বাড়বে। আর এইটার প্লাস প্লাস আছে আগে, তার মানে এর মানটা আগে বাড়বে এক। কি বললাম? প্লাস প্লাস যেহেতু পরে আছে এর জন্য এক বাড়বে, কিন্তু পরে বাড়বে। আর প্লাস প্লাস যেহেতু আগে আছে, তার মানে আগে এক বাড়বে। ঠিক আছে, তাহলে দেখো আমি এটার প্রোগ্রাম একটু করি, তাহলে আরো তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। ধরো আমি এখানে বললাম আই ইকুয়াল টু ধরো 10। এখন আমি এখানে তোমাকে বললাম যে ধরো বললাম যে এক্স ইকুয়াল আই প্লাস প্লাস, আর দিলাম হচ্ছে ধরো ওয়াই ইকুয়াল আই, আর ধরো দিলাম হচ্ছে জেড ইকুয়াল প্লাস প্লাস আই। প্রিন্টএফ আচ্ছা, এগুলো কিন্তু নৈবিত্তিকের জন্য, এটা কিন্তু তোমাদের থিওরিটিক্যালে আসে না, বাট নৈবিত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এর জন্য আমি এটা একটু দেখাচ্ছি ভালোভাবে। লক্ষ্য করো, এখানে তোমাকে বলছে প্রিন্ট করো কিসের মান। এখানে এখানে এটার জন্য এক্স এর মান প্রিন্ট হবে, এটার জন্য ওয়াই এর মান প্রিন্ট হবে, আর এটার জন্য জেড এর মান প্রিন্ট হবে। ঠিক আছে, তো এখন এক্স এর মান কত প্রিন্ট হবে, ওয়াই এর মান কত প্রিন্ট হবে, আর জেড এর মান কত প্রিন্ট হবে, কেউ বলতে পারবা? তোমরা বলতে পারবা না এখন, কারণ হচ্ছে এখানে তোমরা এই জিনিসটা জানো না। লক্ষ্য করো, এখানে এক্স এর মান মানে এখানে এই প্রথম প্রিন্টএফ এর জন্য কার মান প্রিন্ট করবে, এক্স এর মান প্রিন্ট করবে। তো এখানে এক্স এর মান কত, এবার বলো দেখি এখানে এক্স এর মান কত প্রিন্ট করবে সে। আয়ের মান কিন্তু 10 ফার্স্টে বলে দিচ্ছি, একটু লক্ষ্য রাখবা। আয়ের মান কিন্তু ফার্স্টে 10 বলা আছে। এখন এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স আই প্লাস প্লাস, তার মানে এখন এক্স এর মান কত প্রিন্ট হবে, কে বলবে বলো, একজন বলো। শুনতে পাচ্ছ আমার কথা? 11 হবে। 11, 11 হওয়ার কথা, বাট 11 এখানে হবে না, এখানে 10ই থাকবে। এই যে আমি একটু আগে বললাম, ভালো করে এই কথাটা একটু ভালো করে মনোযোগ দাও। আই প্লাস প্লাস, হ্যাঁ 11 হবে না। আচ্ছা, কেন হবে না সেটা আমি একটু বলি। আই প্লাস প্লাস, আমি বললাম যে প্লাস প্লাস মিনিং হচ্ছে এক বাড়বে, কিন্তু লক্ষ্য করো আই প্লাস 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 প্লাসটা কোথায় আছে, আগে না পরে? পরে আছে। তার মানে এইটা কিন্তু এইখানে বাড়বে না, এটাকে কি করবে, প্লাস প্লাস যেহেতু পরে আছে তার মানে পরে এক বাড়বে। আর এটার মিনিংটা হচ্ছে প্লাস প্লাস যেহেতু আগে আছে, তার মানে আগে এক বাড়বে। তার মানে লক্ষ্য করো এইখানে
তোমার আই প্লাস প্লাস আছে পরে, তার মানে এইখানে লক্ষ্য করো, এইখানে আই এর মানটা 1 বাড়বে না, মানে পরে বাড়বে। পরে যদি আই পাই, লক্ষ্য করো, পরে প্রোগ্রামে যদি কোথাও আই পাই তখন গান তার মান 1 বাড়াবে সে। তার মানে এখানে আই এর মান যা ছিল, আই এর মান ধরো কি এখানে 10 ছিল, 10ই থাকবে। প্লাস প্লাস যেহেতু পরে আছে তার মানে পরে বাড়াবে সে। এইখানে আই এর মান 10ই আছে, তার মানে এখানে এক্স এর মান 10। এখানে তোমার এক্স এর মান কত আসবে? 10 আসবে। এখানে এক্স এর মান তোমার 10 আসবে। এবার আসো ওয়াই এর মান, ওয়াই এর মান কত আসবে সেটা আমরা একটু দেখি। তোমার ওয়াই এর মান দেখো, এখন লক্ষ্য করো, এই প্লাস প্লাস কে অতিক্রম করার পরেই কিন্তু এই আই কে পাইছে। তার মানে কি আই প্লাস প্লাস হয়ে আসার পরে, মানে কি আই প্লাস প্লাস, আমি বলছিলাম কি প্লাস প্লাস যেহেতু পরে আছে তার মানে মিনিং হচ্ছে পরে বাড়বে। তাহলে দেখো এই পরে আমরা কিন্তু আই কে খুঁজে পাইছি, তার মানে আই কে পাইছি মানে কি ও যখনই দেখছে আই, তার মানে ওর মাথার মধ্যে এটা আছে যে আমার প্লাস প্লাস হয়ে আছি আমি। তো এখন যখনই ওই আই কে পাবে তখন গান তার মান 1 বাড়াই দিবে। তার মানে এই ক্ষেত্রে ওয়াই এর মানটা হয়ে যাবে 11। আই এর মান যেহেতু ওয়াই এর মান এখন আই ইকুয়াল টু যেহেতু ওয়াই, তার মানে কি আই এর মানটাই হচ্ছে ওয়াই এর মান। তাহলে আই এর মান এখানে কি, মানে ওয়াই এর মানটা কত আসবে? 11। তার মানে এখানে 11 প্রিন্ট হবে। এটার ক্ষেত্রে লক্ষ্য করো তো, এবার বলো দেখি এটার মান কত প্রিন্ট হবে? এই জেড এর মান, এখানে জেড এর মানটা কত হবে? জেড এর মানটা হবে, আমি তোমরা তো কেউ কথাই বলছো না, লক্ষ্য জেড এর মানটা হবে, লক্ষ্য করো এখানে কি বলছিলাম, প্লাস প্লাস। কি বললা সাজিয়া? ওয়াই, হ্যাঁ ওয়াই এর সাথে না, মানে হ্যাঁ ওয়াই এর কাছে যে 12 ভাইয়া, হ্যাঁ এখানে 12 হবে, রাইট। আচ্ছা আমি বলি 12 কিভাবে এলো, আর আমি সাজিয়ার প্রশ্নের আগে উত্তরটা দিয়ে দিই। ও কি বললো যে এখানে ওয়াই এর জায়গায় বাড়বে, হ্যাঁ ওয়াই এর জায়গায় বাড়লো কেন বলো তো? দেখো আই প্লাস প্লাস অতিক্রম করে দেন এই আই কে পাইছে, তখন গান সে বাড়াবে, এই ক্ষেত্রে এইখানে বাড়াবে না। তার মানে এখানে যেহেতু বাড়াচ্ছে না, তার মানে আয়ের মান যা ছিল তাই আছে এই ক্ষেত্রে। দেখো তো এই আইটাকে কি প্লাস প্লাস অতিক্রম করার পর পাইছে নাকি আগে পেয়েছে? হ্যাঁ ওয়াই এর সাথে না, মানে এই আয়ের সাথে, এই আয়ের মানটা বাড়াচ্ছি, আয়ের মানটাই যেহেতু ওয়াই এর মান, আয়ের মধ্যে আমি ওয়াই এর মধ্যে আয়ের মান রাখছি, এর জন্য ওয়াই এর মানটা হয়ে যাচ্ছে সেটা। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে এসে তখন গানে ও যেহেতু প্লাস প্লাস কে অতিক্রম করার পর এই আই কে পাইছে, তার মানে এই ক্ষেত্রে আয়ের মানটা হয়ে যাবে কত? 11। আর এই ক্ষেত্রে আয়ের মান যা ছিল তাই থাকবে। কেন? কারণ প্লাস প্লাস থেকে পরে পাইছে, আর পরে পাওয়া মানে কি ও সাথে সাথে বাড়াবে না। পরে পাওয়া মানে সে সাথে সাথে আয়ের মান বাড়াবে না। যখন আই দ্বিতীয় অপশনে যে মানে পরবর্তীতে যখন কোথাও পাবে তখন গান আয়ের মান 1 বাড়াবে। তার মানে এই ক্ষেত্রে আই কে এই প্লাস প্লাস অতিক্রম করে আসার পরে গান এই আই কে পাইছে, তার মানে এই আই এর মান হচ্ছে কত হয়ে যাবে? তোমার 11। আর এইখানে লক্ষ্য করো প্লাস প্লাস আয়, প্লাস প্লাস যেহেতু পাইছে তার মানে আগে 1 বেড়ে যাবে, আগে 1 বেড়ে যাওয়া মানে কি আয়ের মান ছিল 11 হয়ে গেল কত? 12। তার মানে এই জন্য এখানে আয়ের মানটা আসবে 12। দেখো এটার আউটপুট প্রিন্ট করি, তাহলে দেখো আমাদের 10 11 12 প্রিন্ট হয় কিনা। হোয়াট ইজ, এখানে ইরোর দিচ্ছে কেন? ও আচ্ছা, এগুলো চলক ডেটা টাইপ গুলো ডিক্লেয়ার করিনি, এর জন্য ইরোর দিচ্ছে। এক্স ওয়াই জেড এর কোনো ডেটা টাইপ বলি নাই, এর জন্য কিন্তু প্রোগ্রামটা ইরোর দেখাচ্ছে। আমাদের অবশ্যই যে কোনো কিছুর মধ্যে মান রাখলে এটাকে চলক বলি, এবং চলকের ডেটা টাইপ বলতে হয়। এই যে দেখো আউটপুটের দিকে লক্ষ্য করো, 10 11 12। এক্স এর মান, মানে আমি প্রথম প্রিন্ট টেপে এক্স এর মান প্রিন্ট হয়েছে, এক্স এর মান হচ্ছে 10। দ্বিতীয় প্রিন্ট টেপে ওয়াই এর মান প্রিন্ট হয়েছে। তৃতীয় প্রিন্ট টেপে জেড এর মান প্রিন্ট হয়েছে, জেড এর মান 12 প্রিন্ট হয়েছে। এখন যদি আমি একটু এডিট করি, এডিট কারেকশন করি, ধরো লক্ষ্য করো আমি এখানে কি হচ্ছে, এখন কেউ বলতে পারবা এক্স ওয়াই জেড এর মান কত কত প্রিন্ট হবে? একজন কেউ বলো, সবাই বলার চেষ্টা করো, সবাই খুলো, মাইক্রোফোন খুলো, সবাই কথা বলো যে এখানে এক্স ওয়াই জেড এর মান কত প্রিন্ট হবে?
লাস্টেরটা যে আবার ভুল হয়েছে, মানে প্রথম দুইটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে লক্ষ্য করো, এখানে এক্স এর মান কত, এক্স আই আই প্লাস প্লাস, তার মানে আমি কি বলেছিলাম যে আই প্লাস প্লাস মিনিং হচ্ছে কি আই এর মানটা এখানে কি এক বাড়বে কিন্তু পরে বাড়বে, যেহেতু এখানেই বাড়তিছে না তার মানে কি আই এর মান যা ছিল তাই থাকবে, তার মানে আই এর মান এখানে কত, অবশ্যই 10। ঠিক আছে, এখানে তো যেহেতু প্লাস প্লাস পরে আছে, যদি প্লাস প্লাস এখানে আগে থাকতো তাহলে গান সে এক বাড়াইতো, তার মানে এটা সবারই ঠিক আছে, শুধু সাজিয়ার ভুল হয়েছে। সাজিয়া এখানে 11 হওয়ার কোনো চান্সই নাই, এখানে অবশ্যই 10ই থাকবে, কেন প্লাস প্লাসটা পরে আছে, পরে মানে পরে বাড়াবে, পরে আই পাইলে, বাট এর প্লাস প্লাসের পরে তো আর আই পাই নাই, তার মানে এখানে যা ছিল তাই থাকবে। এবার লক্ষ্য করো তো এখানে প্লাস প্লাস আই, তার মানে আই এর মানে এক বাড়বে, কিন্তু লক্ষ্য করো তো ও কিন্তু এদিকে অলরেডি একটা প্লাস প্লাস অতিক্রম করে আসছে, দেন আবার আরেকটা প্লাস প্লাস পাচ্ছে, তার মানে কি এইখানে এটার জন্য এক বাড়ার কথা মনে মনে ওর মাথায় আছে এটা একটা, এবং এইখানে এসে তো আরো এক বাড়াবেই, তার মানে কি এই দুইটা প্লাস প্লাস কে অতিক্রম করার পরে গান এই আই কে পাচ্ছে, তার মানে কি ওর মান কিন্তু এটার জন্য এক বাড়বে আর এটার জন্য এক বাড়বে, তার মানে এটার জন্য কত হবে, অবশ্যই 12 হবে। বুঝতে পারছি এখানে কি দুই, এই যে লক্ষ্য করো আমি কি বলেছিলাম আই প্লাস প্লাস মিনিং হচ্ছে কি আই কে প্লাস প্লাস মানে হচ্ছে যখন আই কে পাবে পরে পরবর্তীতে তখন কেন এক বাড়বে, তার মানে এই প্লাস প্লাসের জন্য এক বাড়বে, এবং লক্ষ্য করো আগে প্লাস প্লাস যেহেতু আছে, আগেই যেহেতু প্লাস প্লাস আছে এর জন্য কি এক তো সাথে সাথেই বেড়ে যায়, তার মানে কি ওইটার জন্য এক আর এটার জন্য এক মিলে কত বাড়বে, 2 বাড়বে, তাহলে কত হবে টোটাল আয়ের মান, 2 বাড়লে কি 11 10 থেকে হয়ে যাবে 12 না। এখানে যেমন লক্ষ্য করো যদি শুধু আই থাকতো, ওয়াই এর মানটা যদি শুধু আই থাকতো তাহলে কি এই প্লাস প্লাস কে অতিক্রম করে আসার জন্য এটার মান হয়ে যেত 11, বাট এখানে কি আরেকটা প্লাস প্লাস পাচ্ছে, ও আরেকটা প্লাস প্লাস পাইছে, তার মানে কি এটার জন্য তো কি সে এক বাড়াবে, বোঝা গেছে। ওকে, এবার 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 লক্ষ্য করো তো এই আইটা এই আয়ের জন্য কোনো প্লাস প্লাস কি হাতে আছে, ওর মাইন্ডে আছে, দেখো তো অলরেডি এই প্লাস প্লাসের জন্য এবং এই প্লাস প্লাসের জন্য আমাদের অলরেডি আয়ের মান বাড়ানো হয়ে গেছে, এখন এই এর পরে কি আর কোনো প্লাস প্লাস পাইছে, তাহলে 10 হবে কেন, তাহলে কি, তাহলে 12 ছিল, 12ই থাকবে, 10-এ তো আর যাওয়ার কোনো চান্সই নাই, 10-এ যাওয়ার তো আর কোনো চান্সই নাই, 10-এ কি ব্যাক করার কোনো আর সুযোগ আছে। বুঝতে পারছো, কারণ হচ্ছে কি এই যে এখানে প্লাস প্লাস এর মান 12 ছিল, 12ই আছে, এখানে কি আর কোনো প্লাস প্লাস নাই মানে আর বাড়াবে না, তাই বলে কি কমে যাবে, কমে কি 10-এর কাছে যাবে, 10-এর কাছে তো যাওয়ার কোনো চান্সই নাই, সে কি প্লাস প্লাস অতিক্রম করে এদিকে আসছে, বিষয়টা বুঝতে পারছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ 10 12 12 প্রিন্ট হচ্ছে, কি সবাই বুঝতে পারছি লজিক গুলো, এইগুলো কিন্তু নৈবিত্তিকের জন্য তোমাদের কাজে দেয় যে এখানে কত প্রিন্ট হবে এটা। ওকে, ভেরি গুড, এবং এইগুলো কিন্তু নৈবিত্তিকে তোমাদের কাজে দিবে, এবং এইগুলো মনে করো যে কি দিয়ে বলবে এটা ইয়া কত, অ্যান্সার কত, একইভাবে মাইনাস মাইনাসও কাজ করে, মাইনাস মাইনাস ধরো লক্ষ্য করো এখানে যদি থাকে মাইনাস মাইনাস, এবার বলতে পারবো এখানে কত প্রিন্ট হবে, মাইনাস মাইনাস কিন্তু মানে হচ্ছে এক কমবে, এটা আমরা আগে বলছি একই কমবে, আর প্লাস প্লাস মানে এক বাড়বে, বাট পরে মাইনাস মাইনাস থাকলে পরে কমবে, আর আগে মাইনাস মাইনাস থাকে আগেই কমে যাবে, মানে বিষয়টা একই কথা, মাইনাস মাইনাস কে বলা হয় ডিক্রিমেন্ট, তার মানে এটা কি, এটা হচ্ছে পোস্টফিক্স ডিক্রিমেন্ট আর এটা হচ্ছে প্রিফিক্স বা পি ডিক্রিমেন্ট বলা হয়। তো যাই হোক এখন বলো এখানে এখন এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান কত প্রিন্ট হবে বলো, 10 9 8, তোমার একই আনসার। আচ্ছা তোমার বোন আরেকজন আছে, ও কই, ও কি, ও কি কথা কয় নাকি ওকে তুমি কথা বলার সুযোগই দাও না, নাকি ও ক্লাস করছে না।
ক্লাস দেখতেছে বাট ও কোনো কথা বলতেছে না, মানে তুমি ওকে কথা বলার সুযোগ দিচ্ছ না, বুঝতে পারছি। কারণ তোমার মত আচ্ছা, না বুঝলেও কি আমি বলতে বলবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার সাজিয়া, তিনজনের তাহলে মতামত এটা, তোমারও কি মতামত এটা নাকি তোমার আলাদা? শেষেরটা আটকানো হবে, তোমার মতামত দাও। আমি মানে অ্যান্সার সঠিক কি ভুল বলি নাই, তুমি তোমার মতামত দাও। প্রথম দুইটার মতামতের সাথে তুমি তার মানে একমত, তাহলে শেষেরটা তোমার কাছে কি মনে হচ্ছে, কত হবে? তুমি তোমারটা মতামত দাও। শেষেরটা তোমার মানে কোনো মতামত নাই যে এটা হইতে পারে বা এটা হওয়া উচিত বলে মনে হচ্ছে তোমার? প্রথম দুইটাকে তুমি একমত? 10ই হবে। তুমি বললা 10ই হবে, দেখি 10 হয় কিনা। ওকে। একটা জিনিস এখানে একটু ভালো করে বুঝো, যখন প্রোগ্রামটা সামনের দিকে রান করে, এটা ভালো করে মাথায় রাখবা, রান করে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যাই হোক না কেন, বাড়ুক বা কমুক, ও কিন্তু আর পিছনে যে ওই মানটা নিতে পারে না। একবার যখন অতিক্রম করে সে সামনের দিকে আগায়, তখন আর পিছনের মানে যাওয়ার কোনো আর রাইট নাই তার। এটা সবসময় মনে রাখবা, প্রোগ্রাম হচ্ছে সবসময়, যেমন হচ্ছে আমরা সামেশন করলাম, যোগ করলাম বা আপডেট করলাম। দেখো আয়ের মান ফার্স্টে 1 ধরে নিছিলাম, তবে 2 3 4 করে বাড়তে থাকে, কখনো কিন্তু আর ফার্স্টের আয়ের মান 1 ওই মানটা নিতে আসে না। ঠিক আছে, সেই জিনিসটা মাথায় রেখে তুমি অ্যান্সার করো সাজিয়া। ওই জিনিসটা মাথায় রাখো, ও যখন এখানে অনেকগুলো কাজ অতিক্রম করে চলে আসছে, তার মানে ও পিছনের দিকে ব্যাক করে আয়ের মানটা আর ওই মানটা নিবে না। তাহলে এই ক্ষেত্রে হিসাব করে যদি তুমি বলো তাহলে কত হবে, এখানে কি 10 বলবা তুমি এখনো? 9 হবে, ওকে। তাহলে লক্ষ্য করি, ও বললো এখানে 9 আর তোমরা বললা 10 9 8। লক্ষ্য করো, আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস মাইনাস মানে এক কমবে, কিন্তু যেহেতু পরে মাইনাস মাইনাস আছে তার মানে এইখানেই এক কমবে না, মানে পরবর্তীতে যদি আই কে পাই তখন মাইনাস মাইনাস মানে এক কমবে। তার মানে এখানে আয়ের মান যা ছিল তাই থাকবে, আয়ের মান 10 ছিল 10ই আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে প্রথমটা। তারপরে কি আই ইকুয়াল ওয়াই ইকুয়াল টু আই, তার মানে আই কে পাইছে, দেখো এই মাইনাস মাইনাস কে অতিক্রম করে আসার পরে আই কে পাইছে। তার মানে কি এক কমে যাবে, কমে গেলে কত হয়? 9। এখন কিন্তু আয়ের মান 9, আয়ের মান কিন্তু আর 10 নাই। লক্ষ্য রাখো একটা বিষয়, আয়ের মান কিন্তু 9 আছে, কারণ ও আবার এখানে এসে 10 নিবে না। আয়ের মান কিন্তু 9 হয়ে গেছে অলরেডি। এখন লক্ষ্য করো, আই মাইনাস মাইনাস আগে পাইছে, আগে পাওয়া মানে আগে এক কমাবে, আগে এক কমানো মানে কি 9 থেকে এক কমলে কত হয়? 8। 10 থেকে কিন্তু কমবে না, আবারও বলছি। ও কিন্তু পিছনে যে আর 10 নিয়ে আসবে না, কারণ একবার 9 হয়ে গেছে, এখন ওই লাইনের পরে এটাকে পাইছে। তার মানে 9 এর উপর ডিপেন্ড করে কিন্তু মান কমবে পারবে। ঠিক আছে, তার মানে এখানে তোমার আউটপুটে আসবে হচ্ছে কি 8। তার মানে সাদিয়া তোমারটা ভুল, এখানে 8ই হবে। 8 কি বুঝতে পারছো? না বুঝলে আবার বলো। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটু মনে করো যে কাজ করি, যেমন এটার আউটপুটটা একটু দেখি, তারপরেও যে তোমাদের আউটপুট তোমরা কারেকশন ঠিক আছে কিনা দেখো। তোমার 10 9 8 এইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে পরীক্ষায়। তো আবার দেখি আরেকটা, এখানে ধরো আমরা, এগুলো থিওরিটিক্যাল আসবে না, এখানে আমি ধরো একটা চেঞ্জ করলাম, আই মাইনাস মাইনাস এখানে দিয়ে দিলাম ধরো, এবার বলতে পারবা এখানে টোটাল কত, কার মান কত প্রিন্ট হবে? এক্স এর মান বলো, ওয়াই এর মান বলো, জেড এর মান বলো, বলো। বলো, সবার মতামতই শুনবো, বলো একটা একটা করে। শোনো 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 শোনো, তুমি না, তোমার বোন, তোমার বোনকে বলতে বলো। তোমাকে তোমাকে আর সুযোগ দিব না, এবার তোমার বোন বলো একটু, ওকে বলতে বলো, ওর মতামত এক নাকি দেখবো। বলো তো, কি 10 10 10? তুমি কি বললে 10 10 10? হে, কথা বলো না কেন? ঠিক আছে, তার মানে এটা আউটপুট আমাদের 10 10 9। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট খুবই। ওকে, তো
এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং আজকের ক্লাস না, আমাদের